আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ন্যাপস্যাক অ্যালগরিদম। ওকে, সো ন্যাপস্যাক অ্যালগরিদমটা আমরা আজকে আলোচনা করব। সো এটা খুবই ইজি অ্যালগরিদম। এই অ্যালগরিদমের মাধ্যমে মনে করেন আপনার কাছে অবজেক্ট আছে কয়টা। এই যে একটা অবজেক্ট আছে, দুইটা, তিনটা, চারটা অবজেক্ট আছে। হ্যাঁ, এটা একটা অবজেক্ট। এগুলো হচ্ছে অবজেক্ট। সো চারটা অবজেক্ট আছে। এখন আমি যদি আপনাকে বলি একটা বস্তা দিয়ে, যেমন এইখানে দেখেন আমি একটা ব্যাগ দিছি আপনাকে। ব্যাগের ইংলিশ হচ্ছে স্যাক, রাইট? এই স্যাক থেকেই কিন্তু এই যে ন্যাপস্যাকের এই স্যাকটা আসছে। এই স্যাকটা কিন্তু আসছে। সো আমরা একটু বুঝি আসলে জিনিসটা কি বলছে। এই আমি যদি আপনাকে বলি যে এই স্যাক বা বস্তাটাকে আপনি ভরতে হবে, বাট এইখানে দেখেন দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে ওয়েট। ওয়েট মানে তো জানেন ভর নর্মালি, আর প্রফিট মানে হচ্ছে কি এটার ভ্যালু বোঝায় বা এটার কত দাম। হ্যাঁ, এই জিনিসটার ভ্যালু কত, দাম কত। যেমন আমার কলমের দাম 5 টাকা, এটা একটা ভ্যালু। এই 5 টাকা হচ্ছে এটা একটা ভ্যালু। আর কলমের ওয়েট হচ্ছে গিয়ে মনে করেন 500 গ্রাম, এটা হচ্ছে তার ওয়েট। আর প্রফিট হচ্ছে তার ভ্যালু বা 5 টাকা, এটা প্রফিট হবে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছি যে এটার 12, 16, 3, 18 এগুলো প্রফিট দেওয়া আছে বা ভ্যালু, দাম দেওয়া আছে। এখন যদি আমি আপনাকে বলি যে এই বস্তাটা আপনাকে ভরতে হবে হাইয়েস্ট ভ্যালু পার্সেন্ট দিয়ে, মনে করেন আমি এই বস্তাটা 15 কেজি বা 10 কেজি, 10 কেজি সহ্য করতে পারবে। ঠিক আছে, হাইয়েস্ট 10 কেজি। এই 10 কেজির বেশি যদি আপনি তাকে দেন তাহলে হচ্ছে কি আপনার এই ইয়েটা, সরি, 10 কেজি না, আর একটু কম দেন। মনে করেন এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট 5 কেজি সহ্য করবে। 5 কেজি, 5 কেজি সহ্য করতে পারবে এই বস্তাটা। অর্থাৎ 5 কেজির বেশি যদি আপনি এটাতে এলিমেন্ট দেন, 5 কেজি ওয়েটের বেশি যদি আপনি এলিমেন্ট দেন, তখন বস্তাটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তখন এই বস্তাগুলো ছিঁড়ে যাবে। তখন আপনার মানে এটা বস্তা দিয়ে আপনি আর ক্যারি করতে পারবেন না কোনো কিছু। সো আপনার এই ন্যাপস্যাক অ্যালগরিদমের টাস্কটা হচ্ছে গিয়ে আপনি এমনভাবে এই বস্তাটাকে ফিল আপ করবেন যাতে আপনার বস্তার মধ্যে হাইয়েস্ট প্রফিটের এলিমেন্টগুলো থাকে। ঠিক আছে, কিন্তু আপনার ওই যে 5 কেজি নেবেন, বাট এই 5 কেজির মধ্যে আপনার হাইয়েস্ট প্রফিটের এলিমেন্টগুলো থাকবে। ঠিক আছে, হাইয়েস্ট প্রফিটের এলিমেন্টগুলো, যে আমি 5 কেজি, আমি আমার সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভ্যালুয়েবল জিনিসগুলো এনেছি। আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন। আমি যদি আপনাকে বলি যে আপনি 5 কেজি নিতে পারবেন, আপনার এখানে বই আছে অনেকগুলো বই, বইয়ের এক একটা বইয়ের এক একটা ওয়েট। এখন আপনি 5 কেজি আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বইগুলোই নিলেন। ঠিক আছে, সেম কনসেপ্টটা ইউজ করে আপনি নেক্সট স্টেপের মধ্যে ইউজ করতে পারেন যে আপনি 5 কেজি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ইম্পর্টেন্ট বা প্রায় প্রফিট বেশি যেটার, ওই ধরনের ওয়েটগুলোকেই আপনি নেবেন। ঠিক আছে, সো এই মেথডটা আপনি কীভাবে করতে পারেন? সো জিনিসটা আমরা ন্যাপস্যাক অ্যালগরিদমের গ্রিডি মেথড দিয়ে করতে পারি ইজিলি। সো আমরা একটু দেখি আসলে কীভাবে করি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এই যে ছেলেটা, সে অনেক খুশি কারণ সে এই বস্তার 5 কেজি ভরতে পারছে, বাট সব থেকে হাইয়েস্ট প্রফিট দিয়ে। সো এই জন্য তার সেল, এটা অনেক খুশি। সো এটা সে কীভাবে করছে আসলে আমরা দেখি একটু। সো প্রথমেই আমরা কোনগুলো চুজ করব? আমার অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ বা প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি আমি প্রথমেই চুজ করব, চুজ করার আগে এখানে দেখেন যে ওয়েট 2 কেজির জন্য প্রফিট 12 দেওয়া আছে, 4 কেজির জন্য 16 দেওয়া আছে, 2 কেজির জন্য 3 দেওয়া আছে, 1 কেজির জন্য 18 দেওয়া আছে। সো প্রত্যেকটা ওয়েটের 1 কেজির জন্য কত আগে বের করি। সো সেটা আসলে প্রফিট বাই ওয়েট। দেখেন আমি যদি 2 কেজির জন্য যদি 12 প্রফিট হয়, তাহলে 1 কেজির জন্য কত প্রফিট? 1 কেজির জন্য তো 12/2 অবশ্যই, তার মানে 6। আর এটার ক্ষেত্রেও সেম, তো এটাতে 4 হবে, এটাতে হবে 3/2, তার মানে হচ্ছে 1.5। হ্যাঁ, 1.5। আর এটা তো 18 আছে। ঠিক আছে, এখন এই যে জিনিসটা আমরা বের করলাম, রাইট? এই যে জিনিসটা আমরা বের করলাম প্রফিট বাই ওয়েট। ওকে, এই জিনিসটা বের করার পর এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, এই যে এখানে যে আমরা চারটা মান পাইলাম প্রফিট বাই ওয়েটের, এখানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলাই আমরা নিব এইখানের। ঠিক আছে, সো দেখেন এইখানে 6, 4, 1.5 আর 18-র মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কি? অবশ্যই এইটা। তো এইটা আসলে কয় নাম্বার এলিমেন্ট? এটা হচ্ছে কি অবজেক্ট 4 নাম্বার এলিমেন্ট। সো অবজেক্টের ক্ষেত্রে জাস্ট এটা দিই 4 নাম্বার। ওকে, সো এই 18টা হচ্ছে গিয়ে 4 এলিমেন্টের। সো দিলাম। এখন এই 18টার ওয়েট কত? 18টার ওয়েট হচ্ছে কি 1, এই যে দেওয়া আছে 1 দেওয়া আছে। সো ওয়েটের জায়গায় আমরা জাস্ট 1 লিখবো। এখন হচ্ছে প্রফিটটা কত? এই যে দেখেন 18 প্রফিট হচ্ছে কি 18ই।
সো 18টাই লিখবো। রিমেইনিং ওয়েট দেখেন আমার টোটাল এখানে এই ব্যাগের ক্যারি ক্ষমতা হচ্ছে 5 কেজি। সো 5 কেজি আর আমার এই যে ওয়েট যেটা এখানে ওয়েট কত, ওয়েট হচ্ছে 1। সো 5 থেকে জাস্ট আমরা 1 বাদ দিব, 5 - 1 = 4 কেজি। এটা হচ্ছে আমার রিমেইনিং ওয়েট, মানে আমি আরও 4 কেজি জিনিসপত্র নিতে পারবো আর কি। ওকে, সো এটা যদি বুঝলাম, তাহলে প্রথম বড় সংখ্যাটা আমরা নিয়ে নিলাম, এটার কাজ শেষ। এখন সেকেন্ড বড় সংখ্যা কি আছে এখানে, এখানে দেখেন অবশ্যই 6। সো এই 6টা কয় নাম্বার এলিমেন্ট, 1 নাম্বার এলিমেন্ট। সো 6-এর জায়গায় আমরা 1 নাম্বার এলিমেন্ট। ওকে, প্রফিট কত, এই 6-এর প্রফিট কত, এই যে এখানে চলে যাবো আমরা, প্রফিট হচ্ছে 12। ঠিক আছে, 12। সো 12, এখানে আমরা 12 লিখব। ওকে, আর 6-এর ইয়ে কত, ওকে। সো 6-এর ওয়েট কত, 6-এর ওয়েট হচ্ছে 2। 6-এর ওয়েট হচ্ছে 2। তাহলে রিমেইনিং ওয়েট কত, এই 4, এখানে যে 4 কেজি ছিল এখান থেকে জাস্ট 2 বাদ দিলাম, তাহলে কত থাকে, 2 কেজি। ওকে, তাইলে আমার সেকেন্ডটা নেওয়া শেষ। এখন সব থেকে বড় কি আছে, এটা আছে 4। 4 হচ্ছে কয় নাম্বার এলিমেন্ট, 4 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার অবজেক্ট। সো 2 নাম্বার যদি অবজেক্ট হয় তো আমরা এখানে 2 লিখে ফেলবো। এখন ওকে, এখন দেখেন এই 4-এর প্রফিট কত আছে, 16, আর ওয়েট কত, 4। কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন, আমার কিন্তু আর 2 কেজি অবশিষ্ট, মানে আমার 2 কেজি স্পেস আছে। সো 4 কেজি নিলে তো আমার স্পেসটা ফিল আপ হচ্ছে না, আমার তো 4 কেজি নিলে বেশি হয়ে যাচ্ছে। সো 2 কেজি ফিল আপ করার জন্য আমি দেখবো এখানে যে 2 কেজিতে আসলে কত আসে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছি এখানে 4 কেজিতে আছে, মানে এইখানে এইটা অনুযায়ী। সো 4 কেজিতে আছে 16 প্রফিট। হ্যাঁ, 4 কেজি ওয়েটে আছে 16 প্রফিট। তাহলে আমার স্পেস অবশিষ্ট যেহেতু 2 কেজি, সো 2 কেজি ওয়েটে আছে কত, 16/16 ইন্টু 2। সো এটা যদি করি তাহলে 2, এটা হচ্ছে 8। সো 8 প্রফিট হচ্ছে 8 আর ওয়েট হচ্ছে 2। সো প্রফিট হচ্ছে 8 আর ওয়েট হচ্ছে 2। ওকে, আর এখানে হচ্ছে আমার 2 - 2 = 0। ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনি যদি এটা যোগ করেন, দেখেন 2 + 2 + 1 = টোটাল ওয়েট 5 হচ্ছে। ঠিক আছে, যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল। আর এখানে টোটাল প্রফিট কত, দেখেন 18 আর 12 কত, 18 12 হচ্ছে 9 10, মানে 18 12 হচ্ছে 30, রাইট। 30 30 আর 8 হচ্ছে গিয়ে 38। সো 38 হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট এখানে, আর অবজেক্ট নিতে পারছি 3টা। সো এই 3টা এলিমেন্ট আমরা যখন নিব তখনই হচ্ছে গিয়ে আমার 3টা এলিমেন্ট যদি এইভাবে আমরা নিই তখন হচ্ছে আমার হাইয়েস্ট প্রফিট থাকবে। ওকে, সো হাইয়েস্ট প্রফিট থাকবে, বাট আমাদের ওয়ে এখানে জাস্ট ঠিক থাকলো, তো 5 কেজির মধ্যে থাকলো। সো এই প্রসিজার ফলো করে, এটা হচ্ছে গ্রিডি মেথড। এই গ্রিডি মেথডের মাধ্যমে এইভাবে এই সেমভাবে প্রসিজার ফলো করে আমরা হচ্ছে গিয়ে ন্যাপস্যাক অ্যালগরিদম সলভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে সেম, যে আমি যদি আবার বলি, অবজেক্ট আছে এখানে 4টা। এই অবজেক্টের মধ্যে আমরা এমনভাবে অবজেক্টগুলো দিয়ে আমার এই 5 কেজির বস্তাটা ফিল আপ করবো যাতে আমার হাইয়েস্ট প্রফিটের এলিমেন্টগুলো এখানে থাকে, আর হচ্ছে ওয়েট যাতে 5 কেজি ক্রস না হয়। সো এটা করার জন্য এইভাবে টেবুলার মেথড দিয়ে এই প্রসিজিওরে আমরা জাস্ট অবজেক্টগুলো এভাবে নিব এবং নর্মালি সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এইভাবে হচ্ছে কি আমরা গ্রিডি মেথড দিয়ে হচ্ছে গিয়ে আমরা সলভ করব। আর পরবর্তী ভিডিওতে আমি 01 ন্যাপস্যাক মেথড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।